রেস্তোরাঁয় ঢুকলেন, পছন্দের খাবার অর্ডার করলেন, তারপর একের পর এক পদ এসে হাজির টেবিলে। গরম গরম খাবারের গন্ধে জিভে একেবারে জল, চোখের সামনে সাজানো বাহারি পদ। কিন্তু যদি সেই খাবারের নেপথ্যে লুকিয়ে থাকে এমন এক ভয়ঙ্কর সত্য, যা জানলে হয়তো এক কামড় খাবার মুখে তোলার আগেই থমকে যাবেন। রান্নাঘরের দরজা বন্ধ, ভেতরে চলছে রান্না, আর সেই বন্ধ দরজার ওপারে যদি মজুদ থাকে মেয়াদ উত্তীর্ণ খাবার কিংবা পচা মাংস। হঠাৎ প্রশাসনের হানায় সেই রহস্যের পর্দা উঠতেই সামনে এলো চাঞ্চল্যকর ছবি। যে খাবার মানুষের পাতে যাবার কথা, সেই খাবারের মজুতেই মিলল এমন সব সামগ্রী যা দেখে রীতিমতো প্রশ্ন উঠছে, আমরা রেস্তোরাঁয় গিয়ে আসলে কি খাচ্ছি? উত্তর 24 পরগনার বনগাঁ শহরের একাধিক রেস্তোরাঁয় অভিযান চালায় খাদ্য দপ্তর এবং বনগাঁ পুরসভা। অভিযানের সঙ্গে ছিল বনগাঁ থানার পুলিশও। তদন্তকারী আধিকারিকদের দাবি, বেশ কয়েকটা রেস্তোরাঁয় তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য। শুধু তাই নয়, অভিযোগ উঠেছে পচা মাংস মজুত রাখারও। যে সামগ্রী সাধারণ মানুষের পাতে পৌঁছানোর কথা ছিল, সেগুলোই নাকি দিনের পর দিন পড়েছিল রেস্তোরাঁর মজুতে। অভিযান যত এগিয়েছে ততই সামনে এসেছে চাঞ্চল্যকর অভিযোগ। মেয়াদ পেরিয়ে যাওয়া খাবার কি শুধু মজুতই রাখা হয়েছিল, নাকি সেগুলোই ব্যবহার করা হচ্ছিল রান্নার কাজে? তদন্তকারীদের দাবি, উদ্ধার হওয়া বেশ কিছু খাদ্যদ্রব্য খাবার তৈরিতে ব্যবহার করা হতো বলে অভিযোগ রয়েছে। ফলে প্রশ্ন উঠছে, ক্রেতার পাতে পৌঁছে যাওয়া খাবারের গুণমান নিয়ে আদৌ কতটা সতর্ক ছিল সংশ্লিষ্ট রেস্তোরাঁগুলো? আরও গুরুতর অভিযোগ পচা মাংস ঘিরে। রান্নাঘরের ব্যস্ততার আড়ালে যদি নষ্ট হয়ে যাওয়া মাংস খাবারে ব্যবহার করা হয়, তাহলে সেই খাবার খেয়ে মানুষের শরীরে কী প্রভাব পড়তে পারে তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ রেস্তোরাঁয় খেতে বসা মানুষ সাধারণত রান্নাঘরের ভেতরের ছবি দেখতে পান না। তারা ভরসা করেন খাবারের ওপর, ভরসা করেন রেস্তোরাঁর ওপর। সেই ভরসার জায়গাতেই যদি প্রশ্ন ওঠে, তাহলে উদ্বেগ তৈরি হওয়াটাই স্বাভাবিক। জেলা স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, একাধিক রেস্তোরাঁয় তল্লাশি চালিয়ে মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য এবং পচা মাংস উদ্ধার হয়েছে। অভিযানের পর এখন খতিয়ে দেখা হচ্ছে সংশ্লিষ্ট রেস্তোরাঁগুলোর বিরুদ্ধে কী ধরনের প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। কি বলছেন আধিকারিক অভিজিৎ সরকার, শুনব। ফুড সেফটি ডিপার্টমেন্ট এবং বনগাঁ পৌরসভা, বনগাঁ পুলিশ প্রশাসনের যৌথ সহায়তায় একটি অভিযান চালানো হচ্ছে। বিভিন্ন যে সমস্ত রেস্টুরেন্টগুলো আছে সেখানে আমরা অলরেডি কতগুলো রেস্টুরেন্ট ভিজিট করেছি। তো বেশ কিছু রেস্টুরেন্টে ডেট এক্সপায়ার, পুরনো খাবার যেগুলো ফ্রিজিং করা আছে সেগুলো এই মুহূর্তে আমরা বাজেয়াপ্ত করেছি এবং বেশ কিছু কাগজপত্রের সমস্যা আছে, সেগুলো আমরা দেখে নিচ্ছি। পরবর্তীতে নেক্সট পদক্ষেপ আমরা ডিপার্টমেন্টালি ওনাদের জানিয়ে দেব। কি বলছেন ব্যবসায়ী দেবব্রত সাহা, শুনবো। বনগাঁ পৌরসভার থেকে ফুড ডিপার্টমেন্ট থেকে এসেছে চেকিংয়ের জন্য, এবং এটা খুবই ভালো উদ্যোগ একটা। তো তারা চেক করেছে আমাদের ফ্রিজে, যেটা রান্নার পর ফ্রিজ করা ভালো রাখার জন্য যে ফ্রিজে মাংস রাখা থাকে, তো তারা স্যাম্পেল নিয়েছে, বাকিটা তারাই জানাবে। সেগুলো আমরা কোনোটা ইউজ করিনি, কোনোটা ফেলা ছিল, সেখান থেকে তারা নিয়েছে, ওটা এক্সপায়ার রয়েছে, ওটা ইউজ হয়নি, সিল প্যাকিং রয়েছে ওগুলো। ঘটনার পর থেকে বনগাঁ শহরে ছড়িয়েছে চাঞ্চল্য। সাধারণ মানুষের একটাই প্রশ্ন, রেস্তোরাঁয় খেতে গিয়ে আমরা ঠিক কি খাচ্ছি? খাবারের স্বাদ যাচাই করা যায়, কিন্তু তার ভেতরে লুকিয়ে থাকা বিপদ কি চোখে দেখা যায়? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এবার আরও কড়া নজরদারির পথে প্রশাসন। রেস্তোরাঁ রান্নাঘরে প্রশাসনের এই হানা তাই শুধু অভিযান নয়, খাবারের নিরাপত্তা নিয়ে বড়সড় সতর্কবার্তাও দিচ্ছে। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখব। দেখো, শহরের যে সমস্ত খাবার হোটেল আছে সেখানে দীর্ঘদিন ধরেই অভিযোগ যে সেখানকার যারা গ্রাহক আছে তাদেরকে কিন্তু পচা খাবার, বাসি খাবার এরকম দেওয়া হয়, এবং অভিযোগটি বেশ দীর্ঘদিন ধরে চলে আসছিল। এবং সেই অভিযোগের ভিত্তিতে বনগাঁ পৌরসভা এবং যে সেখানকার যে ফুড সেফটি আছে অর্থাৎ খাদ্য সরবরাহ দপ্তর, সেই যৌথ উদ্যোগে একটা অভিযান চালিয়েছে গতকাল। এবং বনগাঁ শহরের মহকুমার যে সমস্ত হোটেলগুলি আছে, খাওয়ার হোটেলগুলি আছে, সেখানে কিন্তু অভিযান চালায় এবং বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে। এবং খাদ্য দপ্তরের যে সমস্ত কর্মকর্তারা সেখানে গিয়েছিলেন তারাই বলছেন যে বেশ কিছু হোটেলে সেখানে ফ্রিজে বাসি খাবার অর্থাৎ অনেক দিনের পুরনো খাবার রেখে দেওয়া হয়েছে, এমনকি পচা মাংস বিক্রি করা হচ্ছে, পচা মাংস গ্রাহকদের দেওয়া হচ্ছে, এরকমটা অভিযোগ উঠেছে। এবং এই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু গতকাল বিভিন্ন জায়গায় বেশ কিছু নামি হোটেল বা রেস্তোরাঁ যেখানে গ্রাহকদের ভিড় লেগেই থাকে, এবং সেই সব জায়গাগুলোতে অভিযান চালিয়ে এরকম অনিয়ম ধরা পড়েছে। এবং এই অভিযোগ কিন্তু আজকে নেই, অভিযোগ দীর্ঘদিনের, এবং মাঝে মধ্যেই আমরা দেখি যে ধরপাকড় শুরু হয়, একটা অভিযান হয়, বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়, পরে আবার জামিনে তারা মুক্ত পেয়ে যান, এবং তারপরে আবার সেই পুরনো সেই রমরমা ব্যবসা।
তো স্বাভাবিকভাবে এই অভিযোগের ভিত্তিতে কিন্তু বর্তমান যে সরকার, সেই সরকার কিন্তু একটা কঠোর অবস্থান নিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এবং যেই হোটেলগুলিতে গতকাল আমরা দেখেছি যে অভিযান চালিয়েছে, সেই হোটেলের কর্তৃপক্ষরাই বলছেন যে তাদের হোটেলে এসেছিল খাদ্য দপ্তরের কর্মকর্তারা এবং বনগাঁ পুলিশ, এবং বেশ কিছু নমুনা তারা সংগ্রহ করে নিয়ে গেছে। যদিও খাদ্য দপ্তরের কর্মকর্তারা যেটা বলছেন, বেশ কিছু অনিয়ম পাওয়া গেছে, বেশ কিছু বাসি খাবারের সন্ধান পাওয়া গেছে, নমুনা পাওয়া গেছে। যদিও এই বিষয়টি তারা মানতে নারাজ, কারণ হোটেল কর্তৃপক্ষ বলছে যে তাদের কাছ থেকে নিয়ে গেছে, এটিকে গবেষণাগারে নিয়ে যাবে, সেখানে টেস্ট হবে, টেস্টের পর রিপোর্ট যদি আসে তখন তারা বলতে পারবেন। কিন্তু তাদের দাবি যে তারা কখনো বাসি খাবার বা পচা খাবার এইটা কখনো গ্রাহকদের দেয় না। খুব জোর হলে একদিন হয়তো সেই খাবারটি থাকতে পারে, কিন্তু একদিন নয়। আমরা বিভিন্ন সময় অভিযোগ এরকম পাই বা অভিযোগ আমাদের কাছে এসেও থাকে যে বিশেষ করে মাংসের ক্ষেত্রে যে মাংস দেওয়া হয়, সেই মাংস কিন্তু বেশিরভাগই পচা কিংবা গন্ধযুক্ত একটা মাংস দেওয়া হয়। কিন্তু বারে বারে সেই সমস্ত অভিযোগ খাদ্য দপ্তরের কাছে জমা পড়ে, স্থানীয় যে পুলিশ তার কাছে জমা পড়ে, তার অভিযোগের ভিত্তিতে সেরকম তদন্ত হয়, কিন্তু তদন্তের পরে আবার যেই কেসই। তো স্বাভাবিকভাবে নতুন করে যেই অভিযোগ আসছে, সেই অভিযোগের প্রেক্ষিতেই আমরা দেখলাম যে গতকাল বনগাঁ শহরে যে সমস্ত হোটেল আছে, খাবার হোটেল আছে, সেই হোটেলগুলিতে অভিযান চালানো হয়েছে এবং ইতিমধ্যেই বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে। খাদ্য দপ্তরের কর্মকর্তারা বলছেন এই অনিয়মের ভিত্তিতেই কিন্তু তদন্ত হবে। তদন্তে গাফিলতি প্রমাণ হলে কিন্তু যেই হোক না কেন, যে কোনো কালারই হোক না কেন, কাউকে রেয়াত করা হবে না, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। যেখান থেকে আমরা খাবার খাচ্ছি এবং যে রেস্টুরেন্ট থেকে খাবার খাচ্ছি, সেটা কি সত্যিই খাবার যোগ্য? এবং যেখানে আমরা দিনের পর দিন যে ভরসায় আমরা যাই, সেটা কি সত্যিই ভরসাযোগ্য? অন্তত এই ঘটনার পর সেটা আরও ভীষণভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে রেস্টুরেন্টের যেখানে রান্না হচ্ছে, রান্নাঘর, ভেতরে রান্না হচ্ছে, একের পর এক আপনি অর্ডার করলেন, টেবিলে খাবার এসে হাজির, একেবারে সুস্বাদু খাবার, কিন্তু সেগুলোই যদি তৈরি হয় এই ধরনের পচা মেয়াদ উত্তীর্ণ জিনিস দিয়ে, তাহলে ভাবতে পারেন যে কি পরিস্থিতির সৃষ্টি হয়। আর প্রশাসনের হানায় সেই রহস্যেরই পর্দা উঠতেই চাঞ্চল্যকর ছবি সামনে এলো। যে খাবার মানুষের পাতে যাবার কথা, সেই খাবারের মজুতেই মিলল এমন সব সামগ্রী। দেখুন। ঘটনার পর থেকে বনগাঁ শহরে ছড়িয়েছে চাঞ্চল্য। সাধারণ মানুষের একটাই প্রশ্ন, রেস্তোরাঁয় খেতে গিয়ে আমরা ঠিক কি খাচ্ছি? খাবারের স্বাদ যাচাই করা যায়, কিন্তু তার ভেতরে লুকিয়ে থাকা বিপদ কি চোখে দেখা যায়? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এবার আরও কড়া নজরদারির পথে প্রশাসন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।